يا أيها الذين آمنوا كتب عليكم الصيام হে ঈমানদারেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরিজা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, বান্দাদের উপরে, নবীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ কেন রোজা ফরজ করেছেন, কি উদ্দেশ্যে দিলেন? আমরা 17 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে থাকবো, ক্ষুধার যন্ত্রণায় আমরা ছটফট করবো, তৃষ্ণার্ত হয়ে যাব। এটা আপনার ভালো লাগার কারণটা কি? এটা কেন দিলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা সতর্ক হতে পারো, যেন তোমরা সংশোধন হতে পারো, যেন তোমরা নিজেদেরকে পিউরিফাইড করতে পারো, পরিশোধন করতে পারো, যেন তোমরা নিজেদেরকে পাক সাফ করে আল্লাহওয়ালা বান্দা হিসেবে তৈরি করতে পারো। তিনটা কথা এখানে, একটা হলো রোজা ফরজ করেছেন, আর একটা হলো পূর্ববর্তী উম্মতদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল, আর একটা হলো যেন তোমরা মুত্তাকি, যেন তোমরা দিনদার, যেন তোমরা পরহেজগার, যেন তোমরা আল্লাহওয়ালা, যেন তোমরা জান্নাতি হতে পারো। সুবহানাল্লাহ। এখানে প্রথম কথা হচ্ছে রোজা ফরজ করেছেন, কখন ফরজ করেছেন? প্রথম পয়েন্টে আমার কথা হলো রোজা ফরজ হয়েছে, আমরা যে কিবলা পরিবর্তনের কথা শুনেছিলাম দরসের মধ্যে আসছে না, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়ছিলেন। জোহরের নামাজের সময়ে কিবলা পরিবর্তন হয়ে গেছে, এটা আপনাদের জানা আছে। মুফাসসিরিন ইকরাম বলছেন কিবলা পরিবর্তনের পর দ্বিতীয় হিজরিতে শাবান মাসের 10 তারিখ, রমাদানের আগে কি শাবান গেল না? দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তনের পরে শাবান মাসের 10 তারিখ আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। একটা কথা গেছে, রোজা এটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা একটি গুরুত্বপূর্ণ রোকন, স্তম্ভ, একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, সালাত কি ফরজ করেছেন? নামাজ ফরজ করেছেন। তারপরে ফরজ করলেন রোজা, যাকাত, তারপরে ফরজ করলেন কি? যাকাত, তারপরে ফরজ করলেন রোজা। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন। প্রথমে নামাজ ফরজ করেছেন এই জন্য, যেহেতু সেই সময়ে মুসলমানরা নতুন নতুন আমল করছেন, হুট করে যদি একটা কঠিন আমল দিয়ে দেওয়া হয় মুসলমানদের কাছে, বান্দাদের কাছে এটা কঠিন মনে হবে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত হিকমতপূর্ণভাবে বান্দার সহজের কথা চিন্তা করে আগে ফরজ করেছেন নামাজ। নামাজটা আমলগত দিক থেকে সহজ, আমলগত দিক থেকে কি? এরপরে ফরজ করেছেন যাকাত, এটা নামাজের চাইতে আর একটু কঠিন, এটা নামাজের চাইতে আর একটু, পকেট থেকে টাকা বের করা এটা কঠিন। এটা কি? আল্লাহর জন্য খরচ করা, টাকা বের করে দ্বীনের জন্য খরচ করা, লিল্লাহি খরচ করা, বান্দার জন্য খরচ করা, এটা কঠিন বান্দার জন্য। কারণ টাকা পয়সার মায়া মমতা সবার কাছে আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে নামাজকে ফরজ করে বান্দার আমলকে, বান্দার কলবকে আমলের দিকে উদ্বুদ্ধ করছেন। মনোযোগ আছে আপনাদের? বুঝতেছেন তো? বান্দা নামাজ পড়তে পড়তে তার কলবের ভিতরে যখন আল্লাহর প্রেম সৃষ্টি হবে, এখন তিনি আল্লাহর জন্য খরচ করতে আর কষ্ট মনে করবেন না, তার কাছে এখন বোঝা মনে হবে না। নামাজ পড়তে পড়তে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে, সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতে, আল্লাহু আকবার বলতে বলতে, নামাজের চর্চা করতে করতে বান্দারা এখন আল্লাহর প্রেমের প্রতি মশগুল হয়ে গিয়েছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যাকাত। সুবহানাল্লাহ। তখন বান্দার কাছে আল্লাহর প্রেমের চাইতে দ্বন্দ্বলতের প্রেম বেশি হওয়ার কথা নয়। আপনাদের কাছে কি বেশি? বলেন। আপনারা তো লক্ষ লক্ষ টাকা দিয়েছেন এই মসজিদের জন্য, কোনো হিসাব নাই।
আমাকে দিয়েছেন, নাম ছাড়া হুজুর নাম লাগবে না, লক্ষ লক্ষ টাকা আমার হাত দিয়ে আপনারা দিয়েছেন। তো আপনাদেরও সেই যোগ্যতা, সেই কোয়ালিটি, সেই আপনাদের ভিতরে আল্লাহ যে উদ্দেশ্যে এই বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো আপনাদের ভিতরে আছে, এবং এটাকে দিন দিন ডেভেলপ করতে হবে। এটাকে দিন দিন কি করতে হবে? প্রমোশন নিতে হবে না বাবা। আপনি গত মাসে 5,000 টাকা ইনকাম করলেন, টার্গেট থাকে যে আগামী মাসে কিভাবে আপনি 7,000 টাকা ইনকাম করবেন। তো আমলের দিক থেকে সেভাবে আপনি গত মাসে যা দান করেছেন এই মাসে তার চেয়ে বেশি করবেন, এটাই তো স্বাভাবিক। যাই হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন রোজা। রোজা যাকাতের থেকেও একটু কঠিন, যেহেতু উপবাস থাকতে হয়, তৃষ্ণার্ত থাকতে হয়, জবানকে হেফাজত করতে হয়, স্ত্রী সম্ভোগ যৌনাচার থেকে বিরত থাকতে হয়, নিজেকে একটা গণ্ডির ভিতরে রাখতে হয়, সবকিছুকে বর্জন করতে হয়। হারাম তো বর্জন করতেই হবে, এমনকি দিনের বেলা হালাল কিছু জিনিসও বর্জন করতে হয়, তার নাম হলো রোজা। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো হালাল, কিন্তু আল্লাহ বলছেন তুমি যখন রোজা রাখবে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমার জন্য হালাল জিনিসও হারাম হয়ে যাবে। এটার নাম হলো রোজা। তো রোজা ফরজ করেছেন 3 নম্বরে। কয় নম্বরে? এখন আসুন, এটা গেল, বেশি আর কথা বলার সুযোগ হবে না। এরপর আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী বান্দাদের উপরে, উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, সেভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অভয় বানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিবের উম্মতরা তোমরা ভয় পেও না। 17 ঘন্টা 18 ঘন্টা, আমাদের বাংলাদেশে তো আমরা অনেক শান্তিতে আছি, নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা, নাতিশীতোষ্ণ একটা দেশ। কিন্তু সৌদি আরবে আপনি দেখেন, সেখানে আরব আমিরাতে দেখেন, আরব কান্ট্রিগুলোতে দেখেন মরুভূমির দেশ, প্রচন্ড গরম, তাদের জন্য রোজা রাখা কত কষ্টকর। সেই সময় আজ থেকে 1450 বছর আগে পরিস্থিতি আরো করুণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হাবিবের উম্মতরা তোমরা ভয় পেও না, আতঙ্কিত হইও না, তোমরা ঘাবড়ে যাইও না, এটা নতুন কিছু নয়, আমি তোমাদের আগের বান্দাগুলোকে রোজা দিয়েছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলছেন, কথাগুলো আমি মানে ক্লাসে যেভাবে পড়াই সেভাবে বলে যাচ্ছি, যেহেতু সময় কম কথা বেশি, আপনারা খেয়াল করবেন। মুফাসসিরিন ইকরাম বলছেন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত সকল উম্মতের উপরে, বান্দাদের উপরে রোজা ছিল, আছে। আমাদের রোজার কাইফিয়ত সিস্টেম একরকম, হয়তো অন্যান্য উম্মতের রোজার সিস্টেম ছিল আরেক রকম, কিন্তু প্রত্যেক উম্মতের উপরে রোজা ফরজ ছিল। মুফাসসিরিন ইকরাম তাফসীরে তিবয়ানুল কোরআনের মধ্যে ব্যাখ্যা করে বলেছেন যে কোন কোন বান্দাদের জন্য রোজা ছিল। আমরা দেখছি তাফসীর গ্রন্থের মধ্যে পুরাতন মিশরী যারা, তাদের রোজা ছিল, ইউনানি যারা, তাদের রোজা ছিল, ইহুদি তাদেরও রোজা ছিল, নাসারা যারা খ্রিস্টান বর্তমানে তাদেরও রোজা ছিল, এখনো আছে, রোমান সম্প্রদায় তাদেরও রোজা ছিল, এমনকি মূর্তি পূজারী যারা ছিল তারাও রোজা বলে না, তারা হলো উপবাস থাকা। তারা কি বলে? একদিন তারা উপবাস থাকবে, তাদের রোজা হলো দানা জাতীয় খাবার খাবে না, পানি সব খাবে। দানা জাতীয় খাবার খাবে না, পানি জাতীয় সব খাবে। যারা মূর্তি পূজারী আমাদের সমাজে এখনো আছে, তারাও রোজা রাখে। এইভাবে করে একটা বর্ণনা এসেছে। আর একটি বর্ণনা এসেছে বর্তমানে যে তাওরাত কিতাব আছে, অর্থাৎ ইহুদি যারা বর্তমানে আছে, তাওরাত কিতাবেও রোজার সম্পর্কে বর্ণনা আছে এবং রোজাদারের প্রশংসা করে তাওরাত কিতাবে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যার উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে, তিনি 40 দিন রোজা রাখতেন। তার উম্মতকে নিয়ে কয়দিন রোজা রাখতেন? আমরা রাখি 30 দিন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে 40টা দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ইহুদিরা ওই জামানায় আবার 1 সপ্তাহ আলাদা করে রোজা রাখতো। 1 সপ্তাহ রোজা, তাদের বিভিন্ন সময় রোজার পদ্ধতি সিস্টেম পরিবর্তন হয়েছে।
আবার ইহুদিদের মধ্যে একজন রাজা অসুস্থ হয়ে গিয়েছে, তো তিনি মানত করেছিলেন যে আমি এই রোগ থেকে যদি সুস্থ হই তাহলে 7 দিন রোজা রাখবো। 40 দিনের সাথে আরো 7 দিন যোগ হয়েছে, তো তিনি বলছেন 47 দিন। 47 দিনের কোনো রোজা হয় না, এটাকে আরো 3 দিন বাড়ায় মোট 10 দিন, 50 দিন রোজা রাখবো। তখনকার ইহুদিরা 50 দিন রোজা রাখত। মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের জামানা শেষ হয়ে যাওয়ার পর এগুলো কালানুক্রমে ইহুদিরা তাদের ধর্মকে পরিবর্তন করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই। বর্তমানে যারা ইনজিলের অনুসারী খ্রিস্টান যারা আছে, খ্রিস্টানরা এই রোজাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করে। শুধু আমাদের ধর্মে নয়, খ্রিস্টান ধর্মেও রোজাকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে করা হয়। এবং খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ ইনজিলে, বর্তমান যে ইনজিল আছে সেই ইনজিলের মধ্যে রোজাদারদের প্রশংসা করে এক বিশাল বর্ণনা সেখানে এসেছে। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে জুবাইর বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন তাফসিরে মাজহারিতে, এতক্ষণ যা বলেছি সেগুলো তাফসিরে তিবিয়ানুল কোরআন থেকে। তাফসিরে মাজহারি দেখলাম, সেখানে সাঈদ ইবনে জুবাইর বলছেন আগের যুগের উম্মতদের রোজা ছিল আজকে রাত থেকে তারা রোজা শুরু করবে, আগামী রাতে তারা রোজা ভাঙবে। কি বুঝলেন? আজকে রাতে সূর্যাস্তের পরে রোজা শুরু হবে, আগামীকাল সূর্যাস্তের পর তাদের রোজা শেষ হবে 24 ঘন্টা। কয় ঘন্টা? আল্লাহু আকবার। আর আমাদের হলো 17 ঘন্টা 18 ঘন্টা সর্বোচ্চ, এর উপরে যায় না। শুধু দিনের বেলা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের রোজা। কিন্তু পূর্ববর্তী উম্মতদের, এমনকি আমার নবীজির জমানায়ও এই অবস্থা ছিল। সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে যেতেন, সাহাবায়ে কেরাম একেবারে ক্লান্ত। অনেকে বাঁশ কেটে গাছ কেটে জীবন নির্বাহ করত, বনে যেত, জঙ্গলে যেত, পাহাড়ে যেত। তারা এসে ক্লান্ত হয়ে যেত, পরের দিন রোজা রাখার মতো ক্ষমতা থাকতো না। তখন তারা আল্লাহ রসুলের দরবার আর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার সময়টা যদি আর একটু কমিয়ে আনা যেত তাহলে আমরা সবাই রোজাও রাখতে পারতাম, দৈনন্দিন কাজও করতে পারতাম, জীবন জীবিকাও নির্বাহ করতে পারতাম। সুবহানাল্লাহ। এটা একটা ঘটনা। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার দিনে স্ত্রীর সাথে তিনি একান্তে মিলিত হয়েছিলেন। তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, ওমর কি করেছো বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে আমি স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয়েছি। রাসূল বলছেন, এটার জন্য সমাধান আছে, আল্লাহর সমাধানের অপেক্ষা করি। আল্লাহ তাআলা তখন সাথে সাথে আয়াত নাযিল করেছেন, তোমাদের রোজা হবে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, রাতের বেলা কোনো রোজা নেই। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগেও কিন্তু সারাদিন সারা রাত রোজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ইহসান করেছেন, শুধু দিনের বেলা রোজা, রাতের বেলা কোনো রোজা নেই। এই তো গেল, আরো অনেক বর্ণনা আছে, আর বেশি বলার সুযোগ নেই। এখন আসুন, রোজা আল্লাহ তো ফরজ করেছেন, আল্লাহ একটা উদ্দেশ্য বলেছেন যে রোজা ফরজ করেছি তোমরা যেন মুত্তাকি হতে পারো। কিন্তু হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বহুবিধ ফজিলত, গুরুত্ব, এটা তাৎপর্য বর্ণনা করেছেন। একটা হাদিস বলার সুযোগ হবে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফ থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة وعشر أمثالها إلى 700। বনি আদমের প্রত্যেক নেক আমল 7 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আদম সন্তান, আল্লাহর বান্দা, ইমানদারদের, মুসলমানদের প্রত্যেক আমল 7 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। এটা রোজা ছাড়া। এটা কি? রোজা ছাড়া। আর আল্লাহ বলছেন, ইল্লাস সাওম, রোজা ব্যতীত। আপনি রোজা ছাড়া অন্যান্য সব আমল 700 গুণ পর্যন্ত পাবেন। একটা সিজদা দিলেন, এটার জন্য 700, আপনি 70 পাবেন, 70 সিজদার সওয়াব পাবেন। এরপর আল্লাহ চাইলে আপনাকে 700 সিজদার সওয়াব দিতে পারেন। এটা রোজা ছাড়া অন্যান্য ইবাদতের ক্ষেত্রে। আর আল্লাহ বলছেন রোজা ছাড়া, সুবহানাল্লাহ বলেন, রোজা ছাড়া কি বুঝলেন?
রোজার বিনিময় কত হবে, কেমন হবে, সওয়াব কি পরিমাণ হবে, এটা আল্লাহই ভালো জানে। যেখানে আল্লাহ বলে দিয়েছেন আমি আমার বান্দাদের অন্যান্য আমলগুলো 700 পর্যন্ত বাড়াবো, কিন্তু রোজা ছাড়া রোজার জন্য আমি কত বিনিময় দেবো এটা আমি রেখে দিয়েছি আমার হাতে, আমি বলবো না কাউকে। সুবহানাল্লাহ। আমার নবীজির জবান থেকে সেই প্রমাণ পাওয়া যায়। আমার আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, রোজার কোনো বিনিময় হতে পারে না। রোজার 700, 800, 1000, 2000, 3000, 1 লক্ষ, 2 লক্ষ এইভাবে করে রোজাকে সীমাবদ্ধ করা যাবে না। আল্লাহ বলেন রোজা আমার জন্য, ফাইন্নাহু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, যেহেতু বান্দা রোজা আমার জন্যই রেখেছে, আমি আল্লাহ আমার কুদরতের হাতে আমার বান্দাকে রোজার বিনিময় দেব। আল্লাহ নিজেই কুদরতের হাতে বর্ণনা এটার বিনিময় দিবেন। তো আল্লাহ মহান, আল্লাহু আকবার। আল্লাহ কি মহান। আল্লাহর এই যে দান বিনিময় এটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ। ওয়া আনা উজযা বিহি, অন্য হাদিসে বলছেন বিনিময় কি, আমি আল্লাহ নিজেই আমার বান্দার হয়ে যাব। বিনিময় কি, এটার বিনিময় তো আমি আমার কুদরতের হাতে দেব আল্লাহ বলছেন এক হাদিস। অন্য হাদিসের মধ্যে বলছেন ওয়া আনা উজযা বিহি, বিনিময় হবে আমি আল্লাহ স্বয়ং আমার বান্দার হয়ে যাব। আল্লাহ যদি বান্দার হয়ে যায় তার কি আর লাগে, তার আর কি লাগে? দুনিয়া, গাড়ি, বাড়ি, দন্দৌলত, স্বর্ণ গহনা কি লাগে? আরে জান্নাত তো লাগে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাতের মালিকই আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি বান্দার হয়ে যায় সেখানে আল্লাহর বান্দার মধ্যে দূরত্ব থাকবে না, বান্দা যখনই চাইবে আল্লাহকে দেখতে পারবে। আল্লাহু আকবার। গেছে একটা হাদিস বলেছি, আর বলার সুযোগ হবে না। এখন আসুন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। আল্লাহ, আমরা দিনের বেলা না খেয়ে থাকলাম, খেলাম না, পান করলাম না, স্ত্রীর ধারে কাছে গেলাম না, স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ফিজিক্যাল রিলেশন করলাম না, এগুলো দিয়ে মুত্তাকি হওয়া যায়, তাকওয়া অবলম্বন করা যায়। এখান থেকে মুফাসসিরিনে কেরাম অনেকগুলো বক্তব্য এনেছেন, অনেকগুলো বক্তব্য। সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেন আমরা এই রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারি। যেন আমরা কি হতে পারি? সবাই রাখছে রোজা, হ্যাঁ, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, জামালুল্লাহ সবাই রাখতেছে, সেজন্য আমিও রাখতেছি। আর আমি রোজা না রাখলে ঘরে তো রান্না হবে না, কি বা করবো, সেজন্য রোজাই রেখে দিই। আবার অনেকে চিন্তা করে রোজা রাখলে তো খাবার টাবার কিছু সেভ হবে, দিনের বেলা খাবার টাবার কিছু সেভ হবে, এক এক উদ্দেশ্যে রোজা। না, এরকম নয়। কি উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। কিভাবে আমরা সিয়াম সাধনা পালন করে আমরা কিভাবে মুত্তাকি হব, সে জিনিসটা আমরা আলোচনার মধ্যে থেকে খুঁজে বের করার চেষ্টা করব। কিভাবে আমরা মুত্তাকি হতে পারবো, কি কি করলে, কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা মুত্তাকি হতে পারবো। মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তো মুত্তাকিদেরকেই চান, আর কাউকে চাই না। আল্লাহ কাদেরকে চায়? ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের সব আমল কবুল করেন, আর কারো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ মুত্তাকি ছাড়া অন্য কোন দলকে আল্লাহ চায়, অন্য কোন গ্রুপ আল্লাহ চায় না। তো আপনি যদি আল্লাহর গ্রুপে, আল্লাহর দলে যদি আসতে চান, দুনিয়াতে আপনি যে দল করেন, কিন্তু আখিরাতে কোন দল আর পরিচয় কাজে আসবে? একটা পরিচয় আল্লাহ তখন খুঁজে নিবে, মুত্তাকিদের দল কোনটা। সুবহানাল্লাহ। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, সোজা কথা। আর মুত্তাকি হওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। তো আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহ বলছেন এই রোজা আমার জন্য, আমি নিজেই আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাব, আমি নিজেই বান্দার হয়ে যাব।
তো আল্লাহ সব রোজাদারের হবেন না, আল্লাহ কিন্তু সব রোজাদারের হবেন না, আল্লাহ সব রোজাদারের বন্ধু হবেন না। যারা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছে, মুত্তাকির অন্তর্ভুক্ত হতে পেরেছে, তাকওয়ার সীমানার ভিতরে চলে আসতে পেরেছে, তাদেরকেই আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করবেন। ওই রোজাদারকেই আল্লাহ কুদরতের হাতে পুরস্কার দিবেন, সবাইকে কিন্তু দিবেন। তো এখন আসেন, সারাদিন রোজা রাখলেন, না খেয়ে থাকলেন, পেটকে কষ্ট দিলেন, রুহকে কষ্ট দিলেন, আপনি সারাদিন এত পরিশ্রম করলেন, এই পরিশ্রম যদি বৃথা যায়, কাল কিয়ামতের ময়দানে আপনার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তা আফসোস কিয়ামতের ময়দানে না করে আসুন দুনিয়াতে একটু আফসোস করি, দুনিয়াতে একটু হিসাব নিকাশটা সহজ করে নি, একটু মিলাইয়া নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি রোজা রেখেছো, গীবত ছাড়তে পারো নাই, রোজা রেখেছো, অনর্থক কথা ছাড়তে পারো নাই, রোজা রেখেছো, মিথ্যা কথা ছাড়তে পারো নাই, রোজা রেখেছো, দুর্নীতি ছাড়তে পারো নাই, রোজা রেখেছো, গুনাহ ছাড়তে পারো নাই, রোজা রেখেছো, গান বাজনা শোনা বন্ধ করতে পারো নাই, রোজা রেখেছো, আল্লাহর নাফরমানি বন্ধ করতে পারো নাই। আল্লাহর নবী বলছেন, তোমার এই রোজা আল্লাহর কোনো দরকার, বুঝতে পারছেন? আল্লাহ ধমক দিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে তোমার এই রোজার কোনো দরকার নেই। তো রোজার সিয়াম সাধনার মাধ্যমে আমরা কিভাবে তাকওয়া অর্জন করব, আমরা কিভাবে মুত্তাকি হব? আসুন, মুফাসসিরিনে কেরাম বলছেন, রোজা রাখার কারণে খাবার খানা পিনা আমাদের বন্ধ থাকে, যৌন চাহিদা কম থাকে, এতে করে আমাদের হাইওয়ানি শক্তি যেটা আছে, পাশবিক শক্তি, আমাদের ভিতরে কিন্তু একটা হাইওয়ানি শক্তি আছে কি না? রোজা রাখার কারণে খাবার বন্ধ থাকে, দিনের বেলা খাবার কম হয়, যৌন চাহিদা কম থাকে, যার কারণে আমাদের পাশবিক শক্তি কমে যায়, রুহানি শক্তি বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রুহানি শক্তি বেড়ে গেলে কি হবে আপনার? রুহানি শক্তি যখন বেড়ে যাবে, আপনি সারাদিন তো রোজা রাখলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলেন, এরপরে 20 রাকাত আপনি তারাবি পড়লেন, 20 রাকাত পড়ার পরও আপনার মন চাইবে আরো 20 রাকাত পড়ি, আপনার মন চাইবে না আরো 20 রাকাত পড়ি, আপনার মন চাইবে না যদি সারা রাত দাঁড়িয়ে থাকতে পারতাম, আপনার মন চাইবে না কোরআন তেলাওয়াত শুনে মনটা তৃপ্ত হয় নাই। এভাবে করে যদি সুললিত কণ্ঠে সারা রাত তেলাওয়াতে কোরআন শুনি, তাহলে মনে হয় মনটা শান্তি হবে। রুহানি শক্তি যখন ডেভেলপ হয়ে যাবে আপনার ভিতরে, তখন আপনার অল্প আমলে, অল্প ইবাদতে আপনার মন শান্তি পাবে না, আপনার মনটা চাইবে সারা রাত আমি মাওলার সামনে দাঁড়িয়ে থাকি। যখন আপনার মনের ভিতরে এই ধরনের একটা উৎসাহ, উদ্দীপনা, ফিলিংস যখন তৈরি হবে, তখন আপনি অটোমেটিক্যালি আস্তে আস্তে করে মুত্তাকির কাতারে চলে যাবেন। 2 নাম্বার, রোজার কারণে খাবার এবং পানীয়, যৌনক্রিয়া বর্জন করি আমরা, দিনের বেলায় এসব আমরা করি না, খাবার খাই না, পান করি না, স্ত্রী সহবাস আমরা করি না। তো মুফাসসিরিনে কেরাম বলছেন, রোজাদার যখন দিনের বেলা খাবার বন্ধ করে দেয়, পানাহার বন্ধ করে দেয়, স্ত্রী সহবাস বন্ধ করে দেয়, যৌনাচার বন্ধ করে দেয়, এগুলো বন্ধ করে দেওয়ার কারণে বান্দার ভিতরে আল্লাহর একটা গুণ চলে আসে। আল্লাহ তাআলা খায় না, পান করে না, আল্লাহর এসব কিছুর প্রয়োজন হয় না। আল্লাহুস সামাদ, এই মানুষের যে গুণাবলী, এসব গুণাবলী থেকে আল্লাহ পুত পবিত্র, আল্লাহর এগুলোর কোনো প্রয়োজন নাই। বান্দা যখন দিনের বেলা খাবার বর্জন করে, পানাহার বর্জন করে, সহবাস বর্জন করে, তখন বান্দার ভিতরে আল্লাহর এই একটা গুণ চলে আসে। আরো জোরে। আর বান্দা সারাদিন রোজা রেখে যখন কিয়ামুল লাইল করে, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ বলেন, আমি তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ শুধু ঘুমায় না তা নয়, আল্লাহর ঘুমের ভাবও আসে না। তো বান্দা যখন সারাদিন সিয়াম সাধনা পালন করার পর রাত জেগে জেগে ইবাদত করে, নির্ঘুম রাত কাটায়, রাত জেগে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তখন আল্লাহ বলেন, আমার বান্দার ভিতরে আমার একটা গুণ চলে এসেছে, ঘুমকে তিনি বর্জন করেছেন। আমার গুণে যখন আল্লাহর বান্দা গুণান্বিত হয়েছে,
তখন আল্লাহ বলেন এই বান্দাকে আমার মুত্তাকি বান্দার ভিতরে অন্তর্ভুক্ত করে। বান্দা যখন সারাদিন পানাহার থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, রাতে ঘুম থেকে বিরত থাকে, তখন বান্দার ভিতরে ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য চলে আসে। ফেরেশতারা খায় না, পান করে না, স্ত্রী সহবাস করে না। আবার কিছু ফেরেশতা আছে জীবনে ঘুমাই না, রাতের বেলা ঘুমাই না, দিনের বেলাও ঘুমাই না। এইভাবে করে যখন পানাহার, স্ত্রী সহবাস, ঘুম বর্জন করে বান্দারা সিয়াম সাধনা পালন করে, বান্দার ভিতরে ফেরেশতার একটা কোয়ালিটি চলে আসে। আল্লাহর গুণ, ফেরেশতার গুণ বান্দার ভিতরে আসার কারণে সেই বান্দা মুত্তাকি হয়ে যায়। এখন সেভাবে কি আমরা করছি? একটু দেখবেন। এরপরে কিভাবে তাকওয়া অর্জন করব? রোজার মাধ্যমে। ক্ষুধা এবং তৃষ্ণার কারণে আমরা রোজা রাখলে ক্ষুধার্ত হই, আমরা রোজা রাখলে তৃষ্ণার্ত হই। ক্ষুধা এবং তৃষ্ণার কারণে মানুষের ভিতরে গুনাহ করার, পাপ করার প্রবণতা কমে যায়। এমনি ক্ষুধার্ত, শরীর ক্লান্ত, সে কি জানা করবে? সে কি গান শুনবে? সে কি আরেকজনকে পিটাবে? সে কি অন্যায় করবে? গুনাহ করার সে প্রবণতা রোজা রাখলে কমে যায় ক্ষুধা এবং তৃষ্ণার কারণে। এই রোজার কারণে মানুষ যখন গুনার পথ থেকে চলে আসে, গুনার পথ থেকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তাকে ভালোবেসে মুত্তাকি বানাইয়া দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে ক্ষুধা তৃষ্ণার কারণে রোজা রাখলে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হই। ক্ষুধা তৃষ্ণার কারণে মানুষের ভিতরে অহংকার কমে যায়। কি কমে যায়? ঠিক কিনা? পরীক্ষা করেছেন? একটু অ্যানালাইসিস করবেন, নিজে নিজে একটু ধ্যান করবেন, বিশ্লেষণ করবেন। মুফাসসিরিন ইকরাম বলছেন রোজা রাখার কারণে, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হওয়ার কারণে বান্দার ভিতরে অহংকার, অহমিকা কমে যায়। তখন বান্দা চিন্তা করে, হ্যাঁ আমার ভিতরে অহংকারের কি আছে? সামান্য এক গ্লাস পানির প্রতি আমি মুহতাজ। আল্লাহু আকবার। সামান্য এক লোকমা খাবারের প্রতি আমি মুহতাজ। ইফতারের সময় আমরা একটা খেজুরের জন্য মুহতাজ। একটা খেজুর যদি আগে পাই তাহলে মনটা শান্তি হয়, একটু ঠান্ডা পানি যদি আগে পাই তাহলে মনটা শান্তি হয়। তখন বান্দা চিন্তা করে আমার কিসের অহংকার? এক গ্লাস পানির প্রতি আমি যে মুহতাজ, একটা খেজুরের প্রতি আমি যে মুহতাজ, তাহলে আমার এই তো ক্ষুদ্র বিষয়ের প্রতি একজন বান্দা যদি মুহতাজ হয়, একজন বান্দা যদি মুখাপেক্ষী হয়, বান্দা তোমার আর আবার অহংকার কিসের? আল্লাহু আকবার। রোজা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যখন বান্দার ভিতরে অহংকার চলে যায়, তখন ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দার কাতারে, মুত্তাকিদের কাতারে চলে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করছেন, হে প্রিয় বৎস, হে ছেলে, যদি তুমি পেট ভরে খাও, যদি পেটটা কানায় কানায় ভরপুর করো, তাহলে তোমার কয়েকটা সমস্যা। প্রথম সমস্যা হলো চিন্তা শক্তি। আমাদের যে চিন্তা শক্তি, থিঙ্কিং পাওয়ার আছে, মানুষ যখন পেট ভরে গলা পর্যন্ত খায় তখন তার থিঙ্কিং পাওয়ার, চিন্তা শক্তিটা কমে যায়। মানুষ চিন্তা করতে পারে না, মানুষ গভীরভাবে চিন্তা করতে পারে না। 2 নাম্বার সমস্যা হলো, হযরত লোকমান বলছেন, হে সন্তান, তুমি যখন পেট ভরে খাবে, পেটটাকে যখন কানায় কানায় ভর্তি করবে, তোমার জ্ঞান প্রজ্ঞা এটা নিস্তব্ধ, নিস্তেজ হয়ে যাবে। তোমার ব্রেন আর কাজ করবে না, জ্ঞান তোমার কাজ করবে না, তুমি নিস্তেজ হয়ে যাবে। আপনারা চিন্তা করে দেখবেন, খেয়াল করে দেখবেন, যেদিন আপনি একটু ইফতারি বেশি খাবেন, সেদিন নামাজের ভিতরে আপনি কোন ইমাম সাহেব কি পড়ছেন আপনার কোনো খেয়ালই নাই, আপনার জ্ঞান কাজ করতেছে না। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করছেন, এরপরে সন্তান, তুমি যদি পেটটাকে কানায় কানায় ভর্তি করো, তোমার শরীরের অর্গানগুলো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শক্তি কমে যাবে, হাঁটতে পারবে না, বসলে উঠতে পারবে না, ভালো করে রুকু সিজদা করতে পারবে না, সিজদা থেকে উঠলে ভালো করে দাঁড়াইতে পারবে না, রুকু থেকে উঠে তাদিল আরকান সোজা হয়ে দাঁড়াইতে হবে। তুমি যখন পেটটাকে কানায় কানায় ভর্তি করেছ, তোমার ভালো করে দাঁড়াইতে কষ্ট হবে, কোন রকম রুকু থেকে উঠে আবার কম সময় সিজদায় চলে যাবে, নামাজটা তুমি ভালো মতো পড়তে পারবে না। আল্লাহু আকবার। কে বলছেন? হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করছেন। তার জমানায়ও কিন্তু রোজা ছিল। এরপরে 4 নাম্বার ক্ষতি হলো, হে সন্তান, তুমি যখন পেটটাকে কানায় কানায় ভর্তি করবে, তোমার অন্তরের কলব কি সাফাই দূর হয়ে যায়গা। তোমার অন্তরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্তরের যে একটা পিওরনেস,
সেটা ফ্রেশনেস কমে যাবে, তোমার অন্তরে বিভিন্ন রকম ময়লা আবর্জনা গুনাহের প্রবণতা চলে আসবে। আল্লাহু আকবার। এরপরে 5 নাম্বার, সন্তান তোমার পেটটাকে যখন খানায় খানায় ভর্তি করবে তখন তোমার গুরুতর সমস্যা হবে, আল্লাহর জিকিরে তোমার শান্তি আসবে না। আল্লাহু আকবার। জিকিরে তোমার শান্তি আসবে না, মুনাজাতে স্বস্তি আসবে না। জিকির করলে তুমি অনমনা থাকবে, অন্য মনস্ক থাকবে, অমনোযোগী থাকবে, তোমার অন্তরে জিকিরের স্বাদ আসবে না, মুনাজাতের স্বাদ আসবে না। তো রোজা দেখেন, রোজা থাকার কারণে আমাদের খাবারের পরিমাণ কমে যায়, ঠিক কিনা? তো আপনি যদি চ্যালেঞ্জ করে সারাদিন আপনি খেলেন না, রোজা রাখলেন, সের আগে সে চ্যালেঞ্জে আপনি সেহরির সময়, ইফতারের সময় একেবারে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইলেন, আর আপনি কি কিয়ামুল লাইল করতে পারবেন? হযরত লোকমান আলাইহিস সালামের এই নসিহতকে সামনে রাখেন। এর নসিহতের ভিতরে আমাদের রোজার শিক্ষা আছে। রোজা রাখার কারণে খাবারের পরিমাণ কমে যাবে। এই যে 5টা সমস্যা, এই সমস্যা থেকে আমরা মুক্ত থাকবো, আমরা ইবাদত বন্দেগীতে স্বাদ পাবো, আল্লাহ ওয়ালা বান্দাদের কাতারে যাওয়ার সুযোগ হবে। হযরতে ইমাম গাজ্জালী রাহিমাহুল বারি তার কিতাব আহইয়াউল উলুমুদ্দিনের 3য় খণ্ডে 218 পৃষ্ঠায় তিনি বললেন, পেট ভর্তি করে খাওয়া, পেট একেবারে কানায় কানায় পর্যন্ত খাওয়া, এটা হচ্ছে সব রোগের মূল। যারা বলেন নাউজুবিল্লাহ, এটা কি সব রোগের মূল? এরপরে আহইয়াউল উলুমুদ্দিন 221 পৃষ্ঠায় আবার তিনি বলছেন, পেট ভর্তি করে খাওয়া এটা সব রোগের মূল। আবার পেট কিছু খালি রাখা, পেটকে একেবারে ভর্তি না করা, এটা হচ্ছে রোগ থেকে মুক্ত থাকার মূল ভিত্তি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে এইভাবে বলেছেন যে তোমরা পেটকে 3 ভাগে ভাগ করো, এক ভাগে থাকবে খাবার, আর এক ভাগে থাকবে পানি, আর এক ভাগ থাকবে খালি। 2 ভাগ পূর্ণ হবে, 1 ভাগ খালি থাকবে। রোজা আমাদেরকে সে শিক্ষা দিচ্ছেন। এরপরে লাস্ট আর একটা পয়েন্ট বলবো, সেটা রোজার মাধ্যমে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, বুখারী শরীফে বর্ণিত হয়েছে, শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, শয়তান বান্দার শিরায় শিরায় হাঁটে। শয়তান বান্দার মাবলাগিদ দাম, হাদিসের ভাষা। শয়তান বলেছিল, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছো, চিরদিনের জন্য আমি মলউন হয়ে গিয়েছি, আমি অভিশপ্ত হয়ে গিয়েছি, আমি তোমার সব নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ আজকে তুমি সবগুলো নিয়ামত তুমি বন্টন করে দিচ্ছ তোমার গোটা সৃষ্টি জগৎকে। আমি তোমার কাছে আজকে এই মুহূর্তে একটা নিয়ামত চাই, সেটা হলো আমি যেন তোমার বান্দাদের রগে রগে হাঁটতে পারি, আমি যেন তোমার বান্দাদের রগে রগে শিরায় শিরায় যেন আমি চলাচল করতে পারি। তো মুফাসসিরিন ইকরাম বলছেন, রোজা রাখার কারণে দিনের বেলা খাবেন না, পানাহার করবেন না, খাবার কম হবে। খাবার কম হওয়ার কারণে শিরাগুলো সংকুচিত হয়ে যাবে। শিরা কি হয়ে যাবে? সংকুচিত হবে, রগগুলো সংকুচিত হয়ে যাবে। রগ সংকুচিত হওয়ার কারণে শয়তান আর হাইওয়ে রোডের মতো ফ্রিলি এভাবে দৌড়াদৌড়ি করতে পারে না। শয়তান আপনার শরীরে আর তেমন আধিপত্য বিস্তার করতে পারে না। শয়তানের আধিপত্য যখন আমরা নিস্তার পাবো, তখন আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো। সুবহানাল্লাহ। এই গেল রোজার মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করব। এরপরে আছে রোজার আমাদের কি উপকারিতা আছে। রোজার কি উপকারিতা আছে দেখেন, মুফাসসিরিন ইকরাম বলছেন, আমরা রোজা রাখার কারণে খিদা লাগে, আমাদের তৃষ্ণা লাগে। আমাদের যখন খিদা লাগে, তৃষ্ণা লাগে, তখন আমাদের একটু ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়, ঠিক কিনা? খিদা লাগলে আবার পুকুরে গিয়ে ডুব দিয়ে গোসল পানি খেলে তো আর হয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হোটেলকে পর্দা দিয়ে হিন্দু হোটেল বানায় খেলে তো আর রোজা হলো না। রোজা রাখার কারণে রোজার নাম হলো সবর। রোজা রাখার কারণে তৃষ্ণার্ত হব, ক্ষুধার্ত হব। এই যে তৃষ্ণার্ত ক্ষুধার্ত হওয়ার পরেও সামনে পানি আছে, খাবার আছে, তারপরে আমরা খাচ্ছি না, ধৈর্য ধারণ করতেছি। দুঃখ কষ্টের মধ্যে আমরা সবর, এই যে সবরের একটা প্রশিক্ষণ হচ্ছে রোজার মাধ্যমে, আমরা সেই প্রশিক্ষণটা পাচ্ছি সবরের। সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা হলো
আমরা যখন রোজা রাখি আমরা ক্ষুধার্ত হই, তৃষ্ণার্ত হই, তখন আমরা বুঝি যে মানুষগুলো 30টা দিনেও একবেলা খাবার খেতে পারে না, সারাদিনও যারা এক গ্লাস পানি পান করতে পারে না, ফিলিস্তিনের ভাইদের দুঃখ তখন আমরা বুঝি, ঠিক কিনা? আমরা মায়ানমারের ভাইদের কথা তখন বুঝি, তখন আমরা কাশ্মীরের ভাইদের কথা বুঝি, যারা জিহাদে গিয়েছে পানি পায়নি মরুভূমিতে, তখন সাহাবায়ে কেরামদের কথা, কষ্টের কথা আমরা উপলব্ধি করতে পারি। যারা তীব্র রোদের মধ্যে এই মাহে রমাদানুল করিমের 17 রমজান বদরের যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন রোজা রেখে, তখন তাদের কষ্টগুলো, তাদের এই ক্লেষ্টগুলো, তাদের ত্যাগের কথাগুলো আমরা উপলব্ধি করতে পারবো। এটাই হলো রোজার অন্যতম শিক্ষা। 2 নম্বর কারণ হলো রোজার ক্ষুধার্ত থাকার কারণে মুফাসসিরিনে কেরাম বলছেন যে আপনার মেধা শক্তি প্রখর হবে, আপনার জ্ঞানের তেজটা বেড়ে যাবে। রোজা রাখার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে আপনার বিবেক, মেধা, মেমোরি এটা ভালো কাজ করবে। এরপরে রোজা রাখার কারণে, রোজা কিন্তু পয়সাওয়ালার জন্য ফরজ হয়েছে, গরিবের জন্য ফরজ হয় নাই এমন না। ধনী দরিদ্র, উঁচু নিচু, রাজা প্রজা, সবল দুর্বল সবার জন্য কিন্তু রোজা ফরজ করা হয়েছে। এটার কারণে সবাই রোজা রাখবে। সবাই রোজা রাখার কারণে সমাজের মধ্যে ইসলামের যে সাম্য, ইসলামের যে মুসাওয়াত, ইকুয়ালিটি, ইসলাম যে সাম্যে বিশ্বাসী, এই সাম্যের দৃষ্টান্ত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। রোজা রাখার কারণে আমাদের যে পাশবিক শক্তি এটা দুর্বৃত হয়ে যাবে। এইভাবে করে আরো বহু সামাজিক উপকারিতা রোজার ভিতরে রয়েছে। একটা মিনিট আমি আপনাদের কাছে সময় নিচ্ছি। সেটা হলো রোজার একটা খ্রিস্টান পাড়ায়ও রোজা নিয়ে চর্চা হচ্ছে, অথচ আমাদের মুসলমানদের সন্তানেরা রোজা বর্জন করছে। কিছু কিছু এলাকায় আমাদের কাছে খবর আসে যে এটার জন্য আমাদেরকে আবার আন্দোলনে নামতে হয়, দিনের বেলা রেস্তোরাঁ বন্ধ রাখো। খ্রিস্টান পাড়ায় পপ ইলফ গল তিনি বলছেন, আই হ্যাভ সাজেস্টেড মাই ফলোয়ার্স, আমি আমার অনুসারীদেরকে সাজেশন দিয়েছি তারা যেন 1 মাস রোজা রাখে। দে হ্যাভ ফাস্টিং ফর 1 মান্থ, তাদের জন্য 1 মাসের রোজা থাকে। কেন? আমি তাদেরকে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য 1 মাস রোজা রাখতে বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। I prescribe them fasting for 1 month for the patients of diabetes. ডায়াবেটিস রোগের রোগীদেরকে আমি 1 মাস রোজা রাখার প্রেসক্রিপশন দিয়েছি। সুবহানাল্লাহ। কয় মাস? যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, রোজার দিনে আপনারা শরীরের ভারসাম্য চিন্তা করে খেয়াল করে ডায়াবেটিসের ওষুধ যদি সম্ভব হয় বন্ধ রাখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে ডায়াবেটিসের ওষুধ কমিয়ে আনবেন। আমার 2-1 মুসল্লি অসুস্থ হয়ে গিয়েছে, আমি তাদের সিমটম দেখে বলেছি যে আপনার ডায়াবেটিস কমে গিয়েছে, আপনি ডায়াবেটিসের ওষুধ বন্ধ রাখেন। তিনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারও একই কথা বলেছেন। হুজুর বলে যে আপনার কথা তো ঠিক, রোজার দিনে ডায়াবেটিসের পরিমাণ কমে যায়, সুগারের পরিমাণ কমে যায়। তো পপ ইলফ গল বলেছেন, আই সাবস্ক্রাইব মাই ফলোয়ার্স ফাস্টিং ফর 1 মান্থ ফর দ্য ডিজিজ অফ ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের জন্য, হার্ট ডিজিজ, হার্টের রোগের জন্য আমি 1 মাস রোজা রাখার পরামর্শ দিয়েছি। অ্যান্ড স্টোমাক ডিজিজ, পাকস্থলীর রোগের জন্য আমি আমার অনুসারীদেরকে 1 মাস রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছি। কে বলছেন? খ্রিস্টান পাদ্রী পপ ইলফ গল। এরপরে ডক্টর লুথার জিম, ক্যামব্রিজ ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর লুথার জিম, তিনি বলছেন হি ওয়াজ এ ফার্মাকোলজিস্ট, তিনি একজন ফার্মাকোলজিস্ট, ওষুধ বিজ্ঞানী। তার বক্তব্য হলো হিজ কমেন্ট অ্যাবাউট ফাস্টিং ইজ দ্যাট, তার রোজা সম্পর্কে তার বক্তব্য হলো ফাস্টিং ইজ এ গ্যারান্টি, রোজা হলো একটা গ্যারান্টি এগেইনস্ট ফিজিক্যাল ডিসঅর্ডারনেস। শারীরিক যে রোগ আছে, শারীরিক রোগের জন্য রোজা হলো একটা গ্যারান্টি। সুবহানাল্লাহ। স্পেশালি স্টোমাক ডিজিজ, যাদের পাকস্থলীর সমস্যা, গ্যাস্ট্রিক আছে, যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, যে ডক্টর লুথার জিম বলছেন এই রোজা অ্যাসিডিটি, স্টোমাক প্রবলেমের জন্য একটা গ্যারান্টি, একটা মহা ওষুধ হিসেবে স্বীকৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বিজ্ঞানী বলেছেন যদি মুসলমানদেরকে শুধু রোজা দিয়ে অন্য কোনো ইবাদতও না দিত, এই রোজা দিয়ে মুসলমানদের জীবন নিরাপদ হয়ে যেত।
আল্লাহু আকবার। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত রোজা চলে যাবে, রোজার পরে তুমি শাওয়াল মাসের 6টা রোজা রাখো, তোমার জন্য জান্নাতের পথটা সহজ হয়ে যাবে। এবং অন্যান্য মাসে তুমি প্রত্যেক চন্দ্র মাসের 12, 13, 14 এগুলো 13, 14, 15 এই আইয়ামে 20 অন্তত 3টা রোজা রাখো, তোমার শরীরের ব্যালেন্স ঠিক থাকবে, বিভিন্ন রোগ থেকে তুমি মুক্ত থাকবে। সুবহানাল্লাহ।